নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট চাঞ্চল্যকর আপডেট। বন্ধুরা, এই মুহূর্তে ঘুম ভাঙল টিচার থেকে শিক্ষা দপ্তরের। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চলছে লোকসভা নির্বাচনের দামামা। কোন কেন্দ্রে কে রাজত্ব করবে তা নিয়ে চলছে দেদার লড়াই। তবে এরই মাঝে রাজ্য সরকারের ঘাড়ে একের পর এক মামলার ক্ষোভ উগরে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য শিক্ষকদের বাছাই পর্ব চলছে রাজ্যে। আর এর মাঝেই এবার আরেক নির্দেশকে ঘিরে শোরগোল পড়ে গেল রাজ্যের অন্দরমহলে। মারাত্মক চিন্তায় এবার শিক্ষাকর্মীরাও। সূত্রের খবর, সম্প্রতি জেলা স্কুল পরিদর্শককে অর্থাৎ ডিআই একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে কর্মরত সমস্ত স্কুল শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। পাশাপাশি সেই সমস্ত নথিগুলি খুঁটিনাটি তথ্য তুলতে হবে স্কুলের পোর্টালে। আর এই নির্দেশিকার পরই কার্যত ঘুম উড়ল সকলের। শুধু তাই নয়, অসন্তোষের কালো অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ল শিক্ষাকর্মীদের মনেও। এরই মাঝে শিক্ষক মহলের একাংশের অভিযোগ, 1998 সালে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে নিয়োগের অনেক নথি তথ্যই অনেক স্কুলগুলিতে পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে আসলে সে সময় শিক্ষক নিয়োগ মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং স্কুলের পরিচালন সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে হতো, এবং পরে সেই প্যানেল জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠানো হতো। এরপর পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে পরপর নম্বর অনুযায়ী প্রার্থীদেরকে পাঠানো হতো নিয়োগপত্র। কিন্তু সমস্যা সেখানেই। এবার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো সেই অনুমোদিত প্যানেল অনেক সরকারি স্কুল খুঁজেই পাচ্ছে না। এমনকি পরিদর্শকদের চিঠিতে পাওয়া যাচ্ছে না কোনো মেমো নম্বরও। ফলে এক্ষেত্রে নথি জমা দেওয়ার বিষয়ে অসঙ্গতি দেখা যাচ্ছে। তাছাড়া পাশাপাশি এত বছর আগের পুরনো নথি খুঁজে পাওয়াও বিশাল সময় সাপেক্ষ। এ ব্যাপারে এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের পরিদর্শকদের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে যার মেমো নম্বরই নেই। সেই ক্ষেত্রে আমরা যখন ওই শিক্ষকের নিয়োগের নথি জেলা স্কুল পরিদর্শককে পাঠাচ্ছি বা অনলাইনে আপলোড করছি, সেখানে লিখতে হচ্ছে মেমো নম্বর নেই। অন্যদিকে কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক জানান, 1998 আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না, শুধুই প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হতো। সেক্ষেত্রে সাক্ষাৎকার স্বজন পোষণের সুযোগ ছিল যথেষ্ট। ফলে বর্তমানের নিয়োগ দুর্নীতির মতো তখনও স্বজন পোষণ নীতির মাধ্যমে চাকরিতে নিয়োগের মতো প্রচুর দুর্নীতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে 1998 সালের আগের যে নিয়োগগুলি হয়েছিল তাদের নথি কী করে সংগ্রহ করবে এবার শিক্ষা দপ্তর। বন্ধুরা, এখন প্রশ্ন উঠছে, আদৌ কি পারবে সেই সব নথি সংগ্রহ করতে? এখন দেখার বিষয় এটাই যে 1998 সালের আগের নিয়োগের নথি কী করে সংগ্রহ করবে শিক্ষা দপ্তর। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।